থাম্বনেল দেখে তো তোমরা জেনেই গেছো আমরা যাচ্ছি কোথায়, আর সেই গন্তব্যে পৌঁছে যাব আমরা এই সুন্দর বাসটা করে। আমাদের বাসটা বাইরে থেকে যেমন সুন্দর, ভিতর থেকেও কিন্তু বাসটা ঠিক তেমনই সুন্দর আর কমফোর্টেবল। আমরা রয়েছি উপরে, আর নিচেও কমফোর্টেবলি বসে আছে সবাই। তোমাদেরকে দেখাচ্ছি একটা ওভারঅল ভিউ। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে নেতারহাটের উদ্দেশ্যে, আর আমরা ভীষণভাবে এনজয় করছি এই রাইডটা। মানে বাসের ভিতরের অ্যাম্বিয়েন্সটা পুরো ডিস্কোর মতো, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। খুব হাই ভলিউমে গান চলছে, ডিস্কো লাইটস চলছে, আর দারুণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। পুরো বাসের ভিউটা আপনাদের দিলাম, ব্লগে জুড়ে থাকুন। ফাইনালি আমাদের বাস এসে দাঁড়িয়েছে কোলাঘাটে, আর আমরা এখন এসেছি সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তোমরা দেখতে পাচ্ছ পিছনে। আর খাবার আমরা অর্ডার দিয়েছি, আর এটাকে দেখো, ও খুব এক্সাইটেড ব্লগে আসার জন্য। ছোট্ট একটা ছেলে, আমার কাছে ছোট্টবেলায় টিউশন পড়তো, আর আমার লাইফের ফার্স্ট স্টুডেন্ট ও, আর ওর লাইফের ফার্স্ট ম্যাম আমি ছিলাম। ঘাটে সোনার বাংলা হোটেলে আমাদের বাস হোল্ড করেছে, আর আমরা এবার ভিতরে গিয়ে আমাদের ডিনারটা অর্ডার করে দেব। আমরা অর্ডার করেছিলাম রুটি, পনির বাটার মশালা আর একটা এগ তড়কা। এবার টেস্ট করে জানাবো কেমন খেতে। টেস্টি। তো চলো আমরা ডিনারটা করে নিই। সকালবেলা ঘুম ভাঙলো এই অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখে। আমি তো জানতামই না, ঘুমিয়ে ঘুমিয়ে আমি হঠাৎ ঝাড়খণ্ডের এত সুন্দর একটা দৃশ্যের কোলে এসে পৌঁছেছি। চোখ খুলেই দেখলাম কোয়েল নদী আঁকে বাঁকে যাচ্ছে, আর তার আশেপাশে ছোট ছোট পাথর দেখে আমরা এত হ্যাপি হয়ে গেলাম যে নেমে এখানে ফটোস আর ভিডিও শ্যুটস করতে লাগলাম। নেতারহাট হিল স্টেশনে পৌঁছানোর আগে নেতারহাট চটকপুরে দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া হচ্ছে। আজ ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি আর আলুর তরকারি। ব্রেকফাস্ট হতে এখনও অনেকটা বাকি, তাই আমরা এদিক ওদিক একটু এক্সপ্লোর করছি। আর এটা রয়েছে একটা গেটওয়ে, যেটার মধ্যে দিয়ে আমরা যাব অ্যাকচুয়ালি আমাদের নেতারহাট হিল স্টেশনে। ওখানেই দেওয়া আছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, আপার ঘাগড়ি, কোয়েল ভিউ পয়েন্ট, সানরাইজ পয়েন্ট, এগুলো দিয়েই যাব। আর এই আমার বাপি আর আঙ্কেল, আমরা একসাথেই ছিলাম সিটে। কেমন লাগছে নেতারহাট? বাপি আর আঙ্কেলের কিন্তু রিপিট, আমার প্রথমবার হলেও বাপি আঙ্কেলের রিপিট। কেমন লাগছে নেতারহাট? আমরা তো এখনো পৌঁছাতে পারিনি, কিন্তু নেতারহাটের থেকে প্রায় 21 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু এখানকার যে ভিউ পয়েন্টগুলো এত সুন্দর লাগছে, এখানকার সিন সিনারি সত্যি অসাধারণ, খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি, দারুণ, এক্সেলেন্ট। বাপির কেমন লাগছে? আগের বারের থেকে বেটার না কোনো চেঞ্জেস? বেটার, অনেক বেটার। এখনো 21 কিলোমিটার দূরে আমরা। রিয়াজ আর রিজা এখন এখানে বসে ওয়েট করছে, কারণ যেহেতু ব্রেকফাস্টটা এখনো অনেকটা দেরি বানাতে, আমরা একটু চাটা খেয়ে নিলাম এখানে লোকাল দোকান থেকে। বাস ভর্তি লোকের ব্রেকফাস্ট বানাতে বেশ অনেকটা সময় লাগবে, তাই আমরা একটা লোকাল দোকান থেকে খেয়ে নিলাম ধুসকা। এটা হচ্ছে ধুসকা, খেয়ে নিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপর দেখাচ্ছি, এটা ধুসকা 10 টাকা করে নিল, এটা এখানের স্টেপল খাওয়া। আর নিয়েছিলাম আমরা চা। বড় রান্নি হয়ে গেলি তবে। আন্টি, মিনা আন্টি, টেস্ট কেমন হয়েছে? টেস্ট কেমন হয়েছে? ভেরি গুড, ভালো আছে। এই ঝাড়খণ্ড স্টেটের লাতেহার ডিস্ট্রিক্টের সব থেকে হাইয়েস্ট হিল স্টেশন হলো এই নেতারহাট। আর এই নেতারহাট হিল স্টেশন ফেমাস হচ্ছে নিজের ন্যাচারাল বিউটির জন্যে। কি নেই এখানে? হিলস, ওয়াটারফল, ফরেস্ট, সব কিছুই এখানে পাওয়া যাবে। আর এই রাস্তা ধরেই আমরা এখন পৌঁছে যাচ্ছি আমাদের হোটেল প্রকাশে। এই সাদা গাড়িটা করেই কিন্তু আমরা চলে এলাম আমাদের আজকের থাকার ঠিকানায়। হোটেল থেকে ফ্রেশ হয়ে এবার আমরা সাইট সিইং করতে বেরিয়েছি। সো এটা হচ্ছে একটা ব্যাটারি গাড়ি এখানে, আর এই হচ্ছে এখানের বিউটিফুল প্রাকৃতিক অঞ্চল। এই হলো এখানকার ফেমাস পাইন ফরেস্ট। সারি সারি পাইন গাছ এখানে এক পায়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার জন্য অপূর্ব সুন্দর। আর এই পাইন ফরেস্ট থেকেই কিন্তু কোয়েল নদীও দেখা যায় ওই দূরে
ওখান দিয়ে কিন্তু কোয়েল নদী দেখা যায়। আমি সেটা ক্যামেরাবন্দি করলাম না। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে এবার আমরা অন্যান্য সাইট সিইং করতে যাচ্ছি, ওই যে সাদা বাসটা দেখিয়েছিলাম ওটা করেই। এটা নেতারহাটের ফেমাস ন্যাসপাতি বাগান, কিন্তু আপাতত এই গাছে না আছে ন্যাসপাতি আর না আছে পাতা, কারণ ন্যাসপাতি এখানে এন্ড অফ এপ্রিলে পাওয়া যায়। আপাতত পথের দুধারে আমরা দেখছি ন্যাসপাতি বাগান। আপার ঘাগড়ি যাবার জন্য আমরা 10 টাকা করে টিকিট কেটে নিচ্ছি। লাল মাটির আঁকা বাঁকা পথ ধরে এবার আমরা পৌঁছে যাচ্ছি আপার ঘাগড়ি। মাম্মা, আর ইউ এনজয়িং? একদম একটা গাছ ছমছমে করা মায়াবী পরিবেশ এখানে। মানে একা একা যদি কেউ যায় বেশ ভয়ই লাগবে, অন্য কারোর কথা তো জানি না, আমার তো বেশ ভয়ই লাগবে, বাট সবাই মিলে যাচ্ছি, বেশ আনন্দ হচ্ছে। আর খুবই সুন্দর রাস্তাটা। এই হলো আপার ঘাগড়ি ওয়াটারফল। অসম্ভব সুন্দর দৃশ্য, অসম্ভব, মানে একেবারে মন মুগ্ধ হয়ে যাবে। মাইন্ড রিফ্রেশমেন্টের জন্যে যদি তোমরা কাছে দূরে কোথাও একটা বেরিয়ে আসতে চাও, তাও আবার খুব অল্প খরচে কলকাতার আশেপাশে, তাহলে কিন্তু নেতারহাট তোমাদের জন্য একটি সেরা ঠিকানা। আপার ঘাগড়ি ওয়াটারফলের পাশে যে ওয়াটার ট্রিবিউটারিজগুলো রয়েছে তার আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় অনেক পাথর, আর এটাই হচ্ছে ট্যুরিস্টদের মেন আকর্ষণ। ট্যুরিস্টরা কিন্তু প্রায়শই এই জায়গাগুলোতে এসে ফটোস অ্যান্ড ভিডিওস ক্লিক করে। আমি যেমন নামলাম না, কারণ রিজা আমার সাথে রয়েছে, বাট রিয়াজ ওর এক্সাইটমেন্ট আর থামাতে পারলো না, ও যাচ্ছে নিচের ভিউটাকে এনজয় করতে। অক্টোবর থেকে মার্চ অবধি কিন্তু নেতারহাটের সৌন্দর্য একেবারে অপূর্ব, তাই এখানে ট্যুরিস্টের ভিড়ও থাকে প্রচুর। বাপি এসছিল বলে আমার অনেক হেল্প হচ্ছে, অর্ধেক রিজা আর আমার লাগেজ তো বাপিই ক্যারি করছে। রিয়াজ, তোমার কেমন লাগছে বলো প্রথমবার নেতারহাট? ফাটাফাটি লাগছে একদম, বহুত ঠান্ডা এখানে। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা, আই এম সিভারিং। প্রচন্ড ঠান্ডা এখানে, আর একবার আসতে হবে পরে যখন ইনশাআল্লাহ রেনি সিজনে আসবো। এবার একবার আমরা নেতারহাটের রূপ দেখলাম উইন্টারে, এবার আমরা নেতারহাটের রূপ দেখতে চাই একবার বর্ষাকালে। নেতারহাট সাইট সিইং এর একটি অন্যতম সুন্দর স্পট হলো এই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এখানে এন্ট্রির কিন্তু কোনো টিকিট নেই, কমপ্লিটলি ফ্রি। কথিত আছে ম্যাগনোলিয়া নামক এক ব্রিটিশ লেডি এখানকার স্থানীয় এক রাখালের প্রেমে পড়ে, আর রোজ সে এই স্পটেই ওই রাখালের বাঁশির সুর শুনতে আসতো। কিন্তু তার ব্রিটিশ পিতা যখন তাদের এই লাভ স্টোরির ব্যাপারে জানতে পারে, অ্যাজ ইউজুয়াল সে ওটা মেনে নেয় না, আর তারপর তার সেই রাখাল প্রেমিককে এখানকার খাদ থেকে ফেলে মেরে ফেলে। ম্যাগনোলিয়া তার প্রেমিকের এই অকাল মৃত্যু সহ্য করতে পারে না, আর তারপর একটি ঘোড়ার পিঠে চড়ে সেও কিন্তু ওই খাদেই নিজে সুইসাইড করে নেয়। আর সেদিন থেকেই এই জায়গাটার নামকরণ করা হয়েছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। ম্যাগনোলিয়া আর তার প্রেমিক এখন আর বেঁচে নেই, কিন্তু এই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট আজও সাক্ষী দেয় তাদের সেই অমর ভালোবাসার। ম্যাগনোলিয়া যেহেতু ঘোড়ার পিঠে চড়ে এই খাদ থেকে ঝাঁপিয়ে নিজে সুইসাইড করেছিল, তাই এখানে একটা ঘোড়ার স্ট্যাচুও করা রয়েছে সেই জিনিসটাকে ট্রিবিউট আর প্যাট্রনেজ দেবার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ট্যুরিস্টের একদমই গাদাগাদি লেগে গেছে, সবাই এসে না প্রথমেই সিট খোঁজে, কে কত সামনে বসে সানসেটটাকে সব থেকে ভালোভাবে উপভোগ করতে পারবে, সব থেকে ভালোভাবে দেখতে পারবে। আর এখানে দেখছো তোমরা আবারও সেই ম্যাগনোলিয়া আর তার ইন্ডিয়ান শেফার্ড লাভারের স্ট্যাচুটা বানানো রয়েছে, শুধুমাত্র তাদের সেই ট্রু লাভটাকে স্মরণ করেই কিন্তু এই স্ট্যাচু আর এই জায়গার নামকরণ ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। ভিডিওটা এতক্ষণ হয়ে গেল দেখছো, এবার চট করে সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা তাড়াতাড়ি প্রেস করে দাও। এখানে ছোট ছোট খাবার স্টলের মধ্যে রয়েছে চা, কফি, ম্যাগি আর গরম গরম পকোড়া, সেটা পেঁয়াজি বলো বা আলুর চপই বলো বা ডিমের চপই বলো, একদম খাস্তা গরম গরম বানিয়ে এরা দেয়। এইরকম ঠান্ডা ঠান্ডা ক্লাইমেটে কিন্তু গরম গরম ম্যাগি বা গরম গরম মোমো খেতে বেশ লাগে। মোমো যদিও এখানে অ্যাভেলেবেল নেই, আমরা অর্ডার করেছি ম্যাগি।
আমাদের ম্যাগি নিয়েছে 40 রুপিস করে, আর রিয়াজ নিয়েছে এখানে কি এগুলো অনিয়ন পকোড়া, রাইট? কত করে নিল এগুলো? 20 rupees plate। কেমন খেতে, খেয়ে দেখো কেমন। মোটামুটি নুন কম। ও আচ্ছা। আর আঙ্কেল কি ম্যাগি এনজয় করছেন? ম্যাগি মশলাহীন নাইসাও ম্যাগি। কিন্তু খুব জোর খিদে লেগে গেছে। হ্যাঁ, কিছু করার নেই, প্রচন্ড খিদে পেয়েছে, তাই আমরা যা পেয়েছি তাই খাচ্ছি। এই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে প্রচুর ঘর সাজানোর জিনিস এবং গিফট আইটেমও কিনতে পাওয়া যায়। এগুলো সব হাতের তৈরি। বেশ সুন্দর দেখতে এগুলো গিফট আইটেমের জন্য, তবে এগুলো খুব ফ্র্যাজাইল, কিনলে কিন্তু খুব সাবধানে নিয়ে যেতে হয়। এছাড়া এরকম কিছু ব্যাগসও পাওয়া যায়। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এখানে রয়েছে একটা স্লাইড, একটা সি-স, আর এখানে একটা সুইং ছিল, একটা না দুটো ছিল কিন্তু ভেঙে গেছে, আর এটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, বাট এগুলোর মজা কিন্তু আমি রিজার সাথে বেশ ভালোই নিলাম, বাট রিয়াজ ছিল না তাই ভিডিওগ্রাফি করা হলো না। একদম কচি কাচার ভিড় এই জায়গাটায়, যেহেতু এখানে বাচ্চাদের ওই গেম জোনসগুলো রয়েছে, আর বড়রা সমান তালে এনজয় করছে এখানে সানসেট। যারা ওই সানসেট পয়েন্টে বসে সানসেট দেখার সৌভাগ্য পাবে না, তাদের জন্য এরকম পাশে আর একটা করা রয়েছে, আর এইরকম টাইপের একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে, এর উপর থেকে বসেও কিন্তু সানসেটের মজা নেওয়া যায়। আমাদের ডিনারে ছিল ফুলকপি আলুর তরকারি, ডিম, ডাল আর চিকেন আলুর ঝোল। ডিনারে জমিয়ে ভুড়িভোজের পর আমরা এই 8 ডিগ্রির কনকনে ঠান্ডায় নেতারহাটে বনফায়ারে একটু হাত সেঁকে নিলাম। এখন বাজে ভোর 5টা, আর আমরা সবাই অলমোস্ট রেডি, কারণ 6টায় আমরা চেক আউট হয়ে যাব আমাদের এই হোটেলটা থেকে। হোটেল প্রকাশ। বাপিও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে ব্রেকফাস্ট বানানো হচ্ছে, চা হয়ে গেছে, সবাই চা এনজয় করছে। চা খেয়েছেন বাপি? চা খেয়েছেন। আর ব্রেকফাস্ট এখনও বানানো হচ্ছে, ব্রেকফাস্ট হয়ে গেলেই আমরা খেয়ে বেরিয়ে পড়বো আবার। আমাদের আজকের উইন্টার স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম ফুলকো লুচি আর ঘুগনি। আর বলাই বাহুল্য, কাল থেকে আঙ্কেল আন্টি এত টেস্টি টেস্টি রান্না আমাদের করে খাওয়াচ্ছে যে আমাদের ঘোরা আর খাওয়া দুটোই সার্থক। এবার আমরা নেতারহাট থেকে রওনা দিচ্ছি রাঁচির উদ্দেশ্যে, ওখানের সাইট সিইং করার জন্যে। তবে এই পাহাড়ি জিলিপির মতো রাস্তায় কিন্তু বাচ্চা বড় সবারই একটু আধটু শরীর খারাপ হয়ে থাকে, তাই বমির ওষুধ কিন্তু অবশ্যই ক্যারি করা উচিত। এবার আমরা যাচ্ছি জোনা ফলস দেখতে। দুধারে এরকম অনেক খাবার দাবারের দোকান রয়েছে, চিপস, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস। নেবার আগে অবশ্যই তোমরা এক্সপায়ারি ডেটটা চেক করে নেবে। আর জোনা ফলসে যাবার আগে দেখো এরকম সুন্দর একটা কি বলবো জঙ্গল, একটা অরণ্য অরণ্য ভাইবস এখানে রয়েছে, আর তারপরেই রয়েছে বিশাল সিঁড়ি। শুনলাম তো অলমোস্ট 700 সিঁড়ি আমাদেরকে উঠে তারপর জোনা ফলস দেখতে যেতে হবে। জোনা ফলসে যাবার মুখেই দেখছি একটা দাদা বসে খুব সুন্দর হাতের কাজ বানাচ্ছে। কি প্রাইস দাদা এগুলোর ফিনিশ হবার পর? 100 টাকা আছে, 50 টাকা, 100 আর 50 রুপিস করে এগুলো। জোনা ফলসে ঘুরতে এসে অনেকে চড়ুই ভাতি করেও খায়। এখানে যেমন একটা ফ্যামিলি রান্না বান্না করে আজ পিকনিক বসিয়েছে। গাছেদের ছাওয়ার মাছ দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন চললাম জোনা ফলসের দিকে। জোনা ফলস সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দারুণ একটা মন মুগ্ধ করা সাউন্ড পাচ্ছি জোনা ফলসের, আর উপর থেকে হচ্ছে এই মেসমেরাইজিং ভিউটা, মানে দেখে একদম মন প্রাণ সবকিছু জুড়িয়ে যাওয়ার মতো। আর উপর দিকটা দেখো মেঘ, কুয়াশা আর সূর্যের আলোর একটা কি সুন্দর কানামাছি খেলা হচ্ছে। অনেকটা হাইট থেকে এইভাবে সিঁড়ি কাটানো হয়েছে জোনা ফলস দেখতে যাওয়ার জন্য।
এরকম স্পাইরাল ভাবে গোল গোল করে সিঁড়ি উঠে নেমে গেছে জোনা ফলসের দিকে। অ্যাপ্রক্স 700 সিঁড়ি ওঠানামা করে তারপর জোনা ফলস। এখনো হাফ ওয়েও যায়নি, বাট জোনা ফলসের যে সাউন্ড মানে একদম মাথা খারাপ করে দিচ্ছে, এত সুন্দর একটা সাউন্ড পাচ্ছি। ফাইনালি ওখানে গেলে কি অবস্থা হবে এক্সপিরিয়েন্স করাবো তোমাদেরও, দেখো। পাহাড়ের বুক ছেড়ে নেমে আসা এই জোনা ফল সত্যিই আমাদের মন মুগ্ধ করে দিচ্ছে। এতগুলো সিঁড়ি ভেঙে নামাটা ফাইনালি সার্থক। এখানের স্থানীয় ছেলেরা কিন্তু ডিএসএলআর দিয়ে ফটো তুলে দেয়। পার ফটো 20 টাকা করে নেয়, আর যখন ফটোটা তোলা হয় 1-2 ঘন্টার মধ্যেই কিন্তু ওরা আবার ফটো ওয়াশ করে দিয়ে দেয়। জোনা ফলসের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি দেখো, আর লিটারালি আমি ভিজছি। জোনা ফলসের ওয়াটার ছিটিয়ে আমার গায়ে পড়ছে, আর এই ফিলিংসটা না একটা অসম্ভব সুন্দর ফিলিংস, দারুণ একটা প্রাণ ছুঁয়ে যাওয়া একটা ভালো লাগার ফিলিংস। এখানে রিজা ওর একটা বন্ধু পেয়েছে। তোমার নামটা বলে দাও তো, তোমার নামটা বলে দাও। শেখ মাহি। এনার বয়স এখন 65 থেকে 67 বছর বয়স, কিন্তু জোনা ফলসে দেখতে এসে এখন দেখছি যে এনার বয়স কমে গিয়ে 55 হয়ে গেছে। বুঝতে পারছেন? তার জোনা ফলসে আপনাদের বললাম যখনই আসবেন, কারো যদি বয়স বেশি হয়ে যায় তো আসবেন, বয়স কমে যাবে। দারুণ দেখছেন, খুব সুন্দর লাগছে না? বয়সটা কমে গেছে ভদ্রলোককে। এখানে কিন্তু বিভিন্ন ওয়াটার রাইডস ইনক্লুডিং বোটিং এরও সুব্যবস্থা আছে, আর ওখানে আমার বাপি বোটিং করছে। আমি যাইনি কারণ রিজাকে নিয়ে আই এম ফিলিং আ লিটল আনকমফোর্টেবল। রিজা, তোমার এখানে কেমন লাগছে বাবা? তুমি বোটিং করবে? এই রে, সবাইকে বোটিং করতে দেখে এখন রিজারও ইচ্ছা হয়েছে বোটিং করতে। আচ্ছা, এইরকম টাইপের জায়গায় কিন্তু অনেকেই এসে ফটোস নেয়, বাট এই জায়গাগুলো না প্রচুর স্লিপারি হয়, প্রচুর স্লিপারি হয়। যদি আপনারা সুইমিং জানেন তাও কিন্তু খুব রিস্ক নিয়ে এখানে ফটোশ্যুট করা উচিত, কারণ যে যতই সুইমিং জানো। বাবু, বাবু এদিকে তাকাও। এটা একটা অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স, মানে একদমই দারুণ এক্সপিরিয়েন্স, মানে অসম্ভব সুন্দর। আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছে। মাম্মা তাকাও পাপার দিকে, পাপার দিকে। জোনা ফলসের পিছনের এলাকাটা যতটা সুন্দর ততটাই কিন্তু যাওয়ার জন্য ভয়ঙ্কর, মানে প্রচণ্ড স্লিপারি, আর মানে খুব সাবধানে এখান দিয়ে যেতে হয়। খুবই পিছল রাস্তা। রিজাকে আর বাপি আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ এরকম ভিতরে ভিতরে এরকম জলপ্রপাত বয়ে যাচ্ছে, আর তার মাঝে মাঝেই এরকম বড় বড় পাথর রয়েছে, যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু ট্যুরিস্টরা গিয়ে গিয়ে মজা তো নেয়, বাট এভরিথিং ইজ ওকে, বাট সেফটি ফার্স্ট। করে নেবো। পরন্ত বিকেলে জোনা ফলসের রূপটা যেন আরো উপচে পড়ছে। একদমই যেতে ইচ্ছে করছে না, ফিরতে একদমই ইচ্ছে করছে না, বাট টাইমস আপ, ফিরতে হবে। জোনা ফলস দেখতে ঠিক যতই ভালো লেগেছিল, দেখে ফেরার পথটা কিন্তু ততটাই কষ্টকর। মানে এই তুই বকিস না, কোলে করে যাচ্ছিস, আর বাপি আঙ্কেলের অবস্থা খারাপ। হাঁটতে হাঁটতে 700 সিঁড়ি আমাদের হাঁটতে হাঁটতে এতটাই কষ্ট হচ্ছে, যেমন দেখে আনন্দ পেয়েছিলাম, ভালো মজা করেছিলাম, আর একটু কষ্ট বেশি হচ্ছে। কষ্টটাও তেমন হচ্ছে। বাপি আবার আমার ব্যাগ জল বইছে, আর রিয়াজ তো রিজাকে কোলে নিয়ে বইছে। জোনা ফলসের রূপ দেখে আমরা যে একদম মোহমুগ্ধ হয়ে গেছিলাম, মানে জোনার রূপ দেখে আমরা যে ভুলটা করলাম সেটা তোমরা করবে না, বলে দিচ্ছে কি
জোনা দেখতে আমরা এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কখন বিকেল গড়িয়ে সন্ধে গিয়ে প্রায় অল্প রাত নেমে এসছে। তারপর আমরা রিয়েলাইজ করলাম দ্যাট উই হ্যাভ টু গো ব্যাক। আর 700টা সিঁড়ি, মানে বাই ওয়ান চান্স তো ওঠা পসিবল না। আর এই ফাম্বেল করে করে রেস্ট নিয়ে উঠতে উঠতে কতটা যে রাত হবে। আর সিঁড়িতে কোনো লাইট নেই, কোনো লাইট নেই। আর যে পিকচার কোয়ালিটিটা তোমরা ভিডিওতে দেখছো, দ্যাট ইজ বিকজ অফ দ্য ফোন আই এম ইউজিং। এখানে কিন্তু প্রায় অন্ধকার। দেখছেন আমাদের হাঁটতে হাঁটতে আমাদের শ্বাসগুলো কেমন জোরে জোরে পড়ছে, একদম খুব কষ্ট হচ্ছে একদম। রাঁচিতে আমাদের সাথে দেখা করতে এসেছে আমার মামা দাদু, মানে আমার বাপির মামা। And he is such a jubilant person. Man, just look at him. Just look at him, the way he speaks. No, actually not. But of course, really, I'm very, I can't say. I don't have any word to explain. Ki when when we met, I'm not shy. I don't have such a word to explain here. Ki when I met you, since after 20 or maybe 25 years later, right? So really, I don't have anything to say. Something. You are just the Bollywood second version of Ranveer Singh. Do you know Ranveer Singh? No, the maybe Ranveer Singh on my backside. No, I'm not a Ranveer. I never be Ranveer. I'm myself. I'm myself. Okay, I'm not Ranveer. Maybe your husband is look like a Ranveer. You just turn camera there. Just camera. As because I love him. Do Okay, you praise me? and that's why you make him like a I Ranveer, didn't make him. isn't I it? didn't make him. He adapted himself in the style of Ranveer Singh. Oh, But- nice, but nice. He is Ranveer Singh from his appearance, and you are from everything. Your aura, the way you speak, the way you stand, the way you look. Thank you. Thank you. Someday if I get very famous and this video reaches anyhow somehow, because you never know which video goes viral, and if it goes to Ranveer Singh, I hope he will comment. Oh, This is nice. my copy version. Sure. Thank you. Just kidding. Thank you. এবার আমরা বাড়ি ফিরছি ওই একই ডিস্কো বাসে। দেখা হচ্ছে তাহলে খুবই শীঘ্রই আবার একটা নতুন ব্লগে। স্টে কানেক্টেড উইথ রন বেস্ট অ্যান্ড রিজা, লাভ ইউ অল। আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভিডিওটাকে লাইক করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই।